হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকোফ্যাক্ট 2.0 তে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে বলতে চলেছি যাকে এশিয়ার সবচেয়ে সুন্দর দেশগুলির তালিকায় ধরা হয়। এই দেশেই পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় ফুল, বিশ্বের সবচেয়ে বেশি বাঘ এই দেশেই রয়েছে। এমন একটি দেশ যেখানে সিনেমা হলে মুভি চলাকালীন কখনো লাইট অফ করা হয় না। ফ্রেন্ডস, আজ আমি বলতে চলেছি এশিয়ার একটি সুন্দরতম দেশ মালয়েশিয়া সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই আপনাকে জানিয়ে দিই, এই দেশের অফিসিয়াল নাম হলো দ্য ফেডারেশন অফ মালায়া। দেশের মোট জনসংখ্যা প্রায় 3 কোটি। মোট জনসংখ্যার 79% শহরে এবং বাকি 21% গ্রামে বাস করেন। এখানে মোট জনসংখ্যার গড় বয়স মাত্র 30 বছর। দেশের মোট ক্ষেত্রফল 3,28,550 বর্গ কিলোমিটার। এখানকার মোট জনসংখ্যার 61% ইসলাম ধর্মাবলম্বী এবং বাকি হিন্দু, শিখ এবং অন্যান্য ধর্মের মানুষ। এখানকার প্রধান ভাষা হলো মালয়, তবে এখানে ইংলিশ, থাই, পাঞ্জাবি প্রভৃতি ভাষাও বলতে দেখা যায়। মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর এবং এটি হলো এখানকার সবচেয়ে বড় শহর। এই দেশে মোট 13টি রাজ্য রয়েছে। আপনাকে জানিয়ে দিই, মালয়েশিয়া বর্তমানে একটি ধনী দেশ হলেও পূর্বে এই দেশটি ছিল খুবই গরিব। 1980 সালের পূর্বে এই দেশটি ছিল অত্যন্ত গরিব একটি এশিয়ান কান্ট্রি। সেই সময় এই দেশের ইকোনমি বেশিরভাগ কৃষিকাজের উপর নির্ভর ছিল। তবে 1980 সালের পর এই দেশে নানান পরিবর্তন আসে এবং দেশের ইকোনমিতেও অনেক প্রভাব দেখা যায়। বর্তমানে মালয়েশিয়া সিঙ্গাপুরের পর দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি হিসাবে ধরা হয়। ফ্রেন্ডস, এখানকার মানুষ চা পান করতে খুবই পছন্দ করেন। সকাল হলেই চা ছাড়া এখানে দিন শুরু হয় না। এটি এখানকার এক প্রকার কম্পালসারি ড্রিঙ্কও বলা যেতে পারে। ফ্রেন্ডস, আপনি কি জানেন আমরা যে ক্যাচআপ ব্যবহার করি, এই ক্যাচআপের নামকরণ করা হয়েছে মালয়েশিয়ার একটি শব্দ কেসিয়াপ থেকে, যার অর্থ হলো ফার্মেন্টেড সস। আপনি জানলে অবাক হবেন, মালয়েশিয়াতে যদি আপনি কখনো কোনো সিনেমা হলে যান তাহলে দেখতে পাবেন এখানে কখনো লাইট অফ করা হয় না। এখানে যে কোনো সিনেমা হলে লাইটের সাথেই ফিল্ম চালানো হয়। ফ্রেন্ডস, মালয়েশিয়া একটি আইল্যান্ড দেশ। আপনাকে জানিয়ে দিই, এখানে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপও পাওয়া যায়। এখানে সবচেয়ে বেশি কিংকোবরা দেখতে পাওয়া যায়। এই দেশেই পাওয়া যায় বিশ্বের সবচেয়ে লম্বা ট্রপিক্যাল গাছ, যার নাম টুয়ালাং। এই গাছ প্রায় 262 ফিট লম্বা হয়ে থাকে। এখানকার প্রকৃতি এবং আবহাওয়া অনেক সুন্দর। এখানে মানুষের কখনো শ্বাস রিলেটেড কোনো রোগ হয় না, কারণ এখানকার দূষণমুক্ত পরিবেশ। ফ্রেন্ডস, আপনাকে জানিয়ে দিই, এই দেশে এখনও সবচেয়ে বেশি কিংস এবং কিংডমসের দেখা মেলে। এখানে প্রতি 15 থেকে 20 কিলোমিটার অন্তর একটি মহল অবশ্যই দেখতে পেয়ে যাবেন। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ফুল কোনটি? ফ্রেন্ডস, বিশ্বের সবচেয়ে বড় ফুল হলো রাফলেসিয়া। এই ফুলটি পাওয়া যায় মালয়েশিয়াতে। এই ফুলটি প্রায় 3 ফুট জায়গা জুড়ে বিস্তৃত থাকে। আপনাকে জানিয়ে দিই, মালয়েশিয়ার মানুষ খুবই পরিশ্রমী হয়ে থাকেন। এরা কখনো ঝগড়া ঝামেলা করতে পছন্দ করেন না। দিনের বেশিরভাগ সময় নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। আপনাকে জানিয়ে দিই, মালয়েশিয়া বিশ্বের সবচেয়ে বড় রাবার উৎপাদক দেশ। প্রতি বছর এই দেশ থেকে হাজার হাজার টন রাবার বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। এর মাধ্যমে এই দেশের ইকোনমিও অনেক ডেভেলপ হয়েছে। এছাড়াও এখানে ইলেকট্রনিক প্রোডাক্ট এবং পার্টস তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এখানকার সরকার সমস্ত কাজেই সাপোর্ট করে থাকেন। ফ্রেন্ডস, আপনি যদি এখানে ঘুরতে যান তাহলে এখানকার খাবার খেয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানকার মতো সুস্বাদু খাবার আর কোনো দেশে আপনি পাবেন না। এখানে আপনি প্রচুর হোটেলস এবং রেস্টুরেন্টস পেয়ে যাবেন। এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার হলো নাসি লেমার্ক। মালয়েশিয়াতে গেলে এই খাবার ট্রাই করতে অবশ্যই ভুলবেন না। আপনাকে বলে দিই, মালয়েশিয়াতে ভারতের মতোই প্রচুর ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে। এমনকি এখানে দক্ষিণ ভারতের মতো মন্দিরও পেয়ে যাবেন। এখানকার সবচেয়ে জনপ্রিয় উৎসবটি হলো থাই পূজা। এটি খুবই ধুমধামের সাথে পালন করা হয়ে থাকে। আপনাকে জানিয়ে দিই, এই দেশে বিশ্বের সবচেয়ে বড় গুহাটি রয়েছে, যার নাম সারাওয়াক চেম্বার। এই দেশে প্রায় 200 প্রজাতির প্রাণী, 140 প্রজাতির সাপ, 400 প্রজাতির পাখি দেখা মেলে। এখানে জঙ্গলে
সবচেয়ে বেশি বাঘ আপনি দেখতে পাবেন। এই দেশটি ট্যুরিস্টদের কাছে একটি আকর্ষণীয় স্থান। আপনি যদি ইতিহাস এবং সুন্দর সুন্দর ইমারতের প্রতি আকৃষ্ট হন তাহলে এই দেশটি আপনার জন্য। চলুন এবার দেখে নেওয়া যাক এই দেশের বিখ্যাত কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলি। কুয়ালালামপুর। মালয়েশিয়ার রাজধানী শহর হল কুয়ালালামপুর। এখানে আপনি অসাধারণ খাবার, গগনচুম্বী ইমারত এবং তার সাথে নাইট লাইফের মজা পেয়ে যাবেন। এই স্থানটি আধুনিকতার সাথে সাথে ঐতিহাসিক মেলবন্ধন সৃষ্টি করেছে। এখানকার গগনচুম্বী ইমারতগুলি ট্যুরিস্টকে আকর্ষিত করে। এখানে ঘুরতে এলে আপনি হ্যান্ডমেড চকলেট ট্রাই করতে অবশ্যই ভুলবেন না। পেনাং হিল। পেনাং হিলটি সবচেয়ে সুন্দরতম এবং বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পট। এখানে পেনাং স্নেক টেম্পলটি রয়েছে। এখানকার কিছু গ্রাম রয়েছে যা সৌন্দর্যের জন্য বিশ্ব প্রসিদ্ধ। এখানে ফিশিংয়ের মজাও আপনি নিতে পারবেন। সুস্বাদু খাবারের জন্য এটিকে খাবারের স্বর্গ নামেও চেনা হয়। ক্যামেরন হাইল্যান্ড। সমুদ্রতল থেকে প্রায় 500 মিটার উঁচুতে অবস্থিত এই স্থানটির সৌন্দর্য দেখলে আপনি আপ্লুত হয়ে যাবেন। চা বাগানের জন্য এই স্থানটি বিশ্ব প্রসিদ্ধ। বিশ্বের সবচেয়ে বড় চা উৎপাদক এই ক্যামেরন হাইল্যান্ড। এখানকার ক্যামেরনটি স্বাদে গন্ধে অতুলনীয় এবং বিশ্ব প্রসিদ্ধ। এখানে আপনি পাহাড়ের দৃশ্য দেখে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন। আপনি এখানে ঘুরতে গেলে এখানকার চায়ের স্বাদ অবশ্যই নেবেন। মাউন্ট কিনাবালু। দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু এই স্থানটির উচ্চতা প্রায় 4095 মিটার। এখানে আপনি নানান প্রজাতির পশু পাখি দেখতে পেয়ে যাবেন। তবে আপনাকে জানিয়ে দিই, এই স্থানটিতে চড়ার আগে আপনাকে হেলথ চেক আপ অবশ্যই করাতে হবে। যদি আপনি পুরোপুরিভাবে সুস্থ হন তাহলেই আপনাকে পারমিশন দেওয়া হবে এখানে যাওয়ার, এবং সাথে একজন গাইড আবশ্যিক। ফ্রেন্ডস, এই ছিল মালয়েশিয়া সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।